প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 176 পৃষ্ঠার যে সমস্যা 1 রয়েছে এটা নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি। আসলে ভালো বুঝতে গেলে তোমাদের অবশ্যই ধারাবাহিকভাবে পার্টগুলো দেখতে হবে। যারা আগে পার্টগুলো দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, যদি পাবনা এবং সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে 2.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কিন্তু ডিগ্রিতে দেওয়া আছে। তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত, পায়ের মান বলে দেওয়া হয়েছে 3.1416। তো এটা দেখো, বিষয়টা এরকম যে আমরা সমস্যা 1, হ্যাঁ, যদি আমরা এরকম একটা চিত্র আঁকি, তাহলে পৃথিবী আমরা জানি যে সুষম গোলক না হলেও আসলে গোলাকার ধরা হয়। তো এটা হচ্ছে কেন্দ্র, ধরো এইখানে পাবনার পি, আর এইখানে সিলেটের আমরা এস দিলাম। হ্যাঁ, তো এস দিয়ে আসলে বৃত্তচাপের দৈর্ঘ্য বোঝানো হয়, যার কারণে এখানে আমরা এস না দিয়ে হচ্ছে যে বাংলায় লিখি সিলেট, আর এটা হচ্ছে আমাদের পাবনা, জাস্ট বোঝানোর জন্য। তো এইখানে আমরা দেখো এটা যোগ করে দিলাম। এইখানে যেটা বলা হয়েছে যে এই যে অ্যাঙ্গেল, কোণটা যেটা পাবনা এবং সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই যে পাবনার অবস্থান আর এই যে সিলেটের অবস্থান, এইটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে 2.5 ডিগ্রি। হ্যাঁ, এখন দেখো পাবনা সিলেটের দূরত্ব, অর্থাৎ এই যে যেটাকে আমরা এস বৃত্তচাপ দিয়ে পড়েছিলাম, এই দূরত্বটা কিন্তু চাওয়া হয়েছে। তো ইতিপূর্বে আগের পার্টে আমরা দেখো করেছিলাম যে এই যে এস এর সূত্র আর থিটা, হ্যাঁ, যেখানে থিটা কিন্তু রেডিয়ান কোণ। তো এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো যে এস সমান হচ্ছে আর থিটা, আর হচ্ছে ব্যাসার্ধ, আর থিটা হচ্ছে রেডিয়ান কোণ। তো এইখানে সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এখানে কোণটা কিন্তু ডিগ্রিতে আছে, এটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করে নিতে হবে। তো আমরা আগের পার্টে কিন্তু ডিগ্রিকে রেডিয়ান এবং রেডিয়ানকে ডিগ্রিতে করা শিখেছি সূত্র দিয়ে। তো সেই কাজটা করে নিতে হবে, কেননা এটা যদি রেডিয়ানে দেওয়া থাকতো, হ্যাঁ, তাহলে যে সমস্যা সেটা হচ্ছে যে এইখানে যে ব্যাসার্ধটা আছে, এইখানে দেখো পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা কিন্তু বলে দেওয়া আছে যে হচ্ছে 6440, এই যে এই মাপটা 6440 কিলোমিটার। তো রেডিয়ান কোণ মানে কিন্তু 1 রেডিয়ান মানে আমরা শিখেছিলাম যে এই বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ। তাহলে এই মাপটা আর এই মাপটা যদি সমান হয়, তাহলে কিন্তু পাবনা সিলেটের দূরত্ব এটাই হয়ে যায়, যার কারণে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে দেখো ডিগ্রিতে দেয়া থাকে। হ্যাঁ, তো ওটাকে রেডিয়ানে নিয়ে আসতে হবে। তো আমরা আগে শুরু করি যে পৃথিবীর ব্যাসার্ধ, আর ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো আর সমান হচ্ছে 6440 কিলোমিটার, এটা দেওয়া ছিল। ওকে, পাবনা এবং সিলেটের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, পাবনা ও সিলেটের অবস্থান দ্বারা পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। তো এই থিটা সমান দেওয়া ছিল 2.5 ডিগ্রি। তো দেখো, ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা এই যে এই পৃষ্ঠারই উপরে দেখো আছে 1 ডিগ্রি সমান এত, এটা 1 ডিগ্রি সমান এত রেডিয়ান, আর এটা হচ্ছে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাওয়া। তো এই সূত্রটা আমরা ইউজ করব যে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তো অতএব 2.5 ডিগ্রি সমান, এটা জাস্ট গুণ করতে হবে। তাহলে পাই বাই 180 গুণন 2.5, এই পুরোটাই আমাদের কিন্তু রেডিয়ানে প্রকাশ হয়ে যাবে। তো এইটা আপাতত গুণ না করে আমরা এইভাবেও রাখতে পারি যে এটা আর এটা গুণ হয়ে যাবে। তো এটা আমরা দেখো সংখ্যাটা আগে নিয়ে আসি, 2.5 পাই বাই 180, আমরা মানগুলো পরে বসাবো। তো এই আমাদের এই মাঝখানের এই কোণটা কিন্তু রেডিয়ানে বের হয়ে গেছে, যে এটা রেডিয়ানে প্রকাশ করলে এটা হবে। এখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো, কারণ এই সূত্রের থিটাটা কিন্তু আসলে রেডিয়ান কোণ। হ্যাঁ, তো এখন দেখো অতএব এস এর মানটা বের করলেই হবে। পাবনা ও সিলেটের দূরত্ব এস সমান হচ্ছে আর থিটা। তো ওকে, আর এর মান দেওয়া ছিল 6440 গুণন
থিটা হচ্ছে আমাদের এইটা 2.5 পাই বাই 180। তো বাকিটা আমরা ক্যালকুলেশন করব, এখানে পায়ের মানটা আমরা বসাবো, তাহলে 6440 গুণন 2.5, এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে, পায়ের মান তোমরা জানো এটা দেওয়া আছে অঙ্কে 3.1416, আর নিচে ছিল 180। আর এখানে এককটা কিন্তু যেহেতু এটা দূরত্ব, হ্যাঁ ওই কিলোমিটার এককটাই নিয়ে নেবে, যেহেতু এটা কিলোমিটারে ছিল সো এটাও কিলোমিটার। এটা আমরা যদি ক্যালকুলেটর দেখো ক্যালকুলেশন করি তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এখানে হয়তো বা শুধু দশমিক ছাড়া পূর্ণ সংখ্যাটা নেওয়া হয়েছে, তো এটা কোনো সমস্যা না। তো প্রথমত আমরা এটা লিখছি 6440 গুণন 2.5 গুণন 3.1416 ইকুয়াল, আর এটাকে আমরা 180 দিয়ে ভাগ দেব, 180। সো এটা দেখো এরকম একটা ফিগার আসছে, এটা জাস্ট বইয়ের পূর্ণ সংখ্যা নিয়েছে। তোমরা যদি দশমিক সহ নাও, 2 ঘর নাও, তাহলে তৃতীয় ঘরটা 8 আছে, 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ করে দেওয়ার কথা। তো এটা যোগ করলে যেহেতু 99 এর সাথে 1 যোগ করলে নিতে পারো 100 হবে, মানে 10 লাস্টে জিরোর দামও নেই, সো 280.1। তো এটা আসলে 280 ধরাটাই বেস্ট হবে পূর্ণ সংখ্যায়। তো এটা আসলে 281 করে দিলে বেস্ট হবে। এখানে যেহেতু 0.99 আছে, তো এটা মানে বুঝতেই পারছো যে অনেকটা কিন্তু মানে এই পূর্ণ সংখ্যাটার সাথে 1 যোগ করে নিয়ে প্রায় দেওয়াটাই ভালো হবে। এটা 99 হওয়া মানে কিন্তু কাছাকাছি 281। তো এখানে আমরা 281, কেউ যদি এখন এটার উত্তর লেখো তাতেও কোনো সমস্যা নেই, কিলোমিটার, অবশ্যই এটা প্রায় করে দিতে হবে। তো এইভাবেই আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে। তো এরপরে আমরা নিচে দেখছি আরেকটা অঙ্ক আছে, সমস্যা 2। এটার ছবি আসলে বইয়ে দেওয়াই আছে, সমস্যা নেই। এইখানে দেখো একটা দরজা দেওয়া আছে, এই যে এটা হচ্ছে চৌকাঠ, দরজাটা এখান থেকে খুলে দেওয়া হয়েছে, এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা দরজাটার প্রস্থ। মনে করো তোমাদের শ্রেণীকক্ষের দরজার প্রস্থ হচ্ছে 160 সেন্টিমিটার। তাহলে এই যে এইটা, হ্যাঁ দরজার প্রস্থটাই দেখো, এইটা যদি পুরোটা সার্কেলটা ঘোরে তাহলে এটা কিন্তু একটা বৃত্তের মতো হবে। তো এটা কিন্তু ব্যাসার্ধ হচ্ছে বৃত্তটার। এই যে এটা যদি পুরোটা দেখো এইভাবে ঘুরে আসে তাহলে এটা ব্যাসার্ধ, অর্থাৎ দরজার যেটা প্রস্থ এই যে এটাই কিন্তু বৃত্তের আমাদের হচ্ছে যে ব্যাসার্ধের কাজ করবে। আর শ্রেণীকক্ষে একটা বেঞ্চ বেশি বসানোর জন্য দরজাটা পুরোপুরি খোলা যায় না, কিন্তু একটা টেবিল শ্রেণীকক্ষে প্রবেশ করাতে হবে, তাই না? মানে দরজাটা পুরোপুরি খোলা যাচ্ছে না, একটা টেবিল ঢুকাতে হবে যেহেতু। তো এখন কি করবে, কিন্তু একটু টেবিল শ্রেণীকক্ষে প্রবেশ করাতে হবে। টেবিলটি শ্রেণীকক্ষে প্রবেশ করানোর জন্য কক্ষের দরজাটা পরিধি বরাবর 1.4 মিটার খুলতে হলে দরজার চৌকাঠ এবং দরজার পাল্লার মাঝে কৌণিক দূরত্ব কত হবে? অর্থাৎ এই যে এটা চৌকাঠ বলা হয়, এই যে দরজার যে প্রস্থ আছে এটা, দরজার পাল্লার সাথে যে এই যে কোণটা, কৌণিক দূরত্ব, অর্থাৎ এখানে থিটার মানটা কিন্তু চাওয়া হয়েছে। তো আর এই যে 1.4 যেটা আছে, শ্রেণীকক্ষে প্রবেশ করানোর জন্য কক্ষের দরজাটা পরিধি বরাবর এত মিটার খুলতে। তো এই যে এটা হচ্ছে পরিধি, হ্যাঁ এত মিটার খোলা মানে এটা কিন্তু এস এর মান, এই যে 1.4 মিটার এটা হচ্ছে এস এর মান ধরতে হবে। তো এই যে মাঝখানের যে কোণটা, দরজার যে প্রস্থ ছিল চৌকাঠের, এটা চৌকাঠ বলে এটাকে। তো এই চৌকাঠের এটার সাথে, হ্যাঁ এই যে দরজার যে এই পাশের অংশটা আছে পাল্লার মাঝে, হ্যাঁ এই কোণটা চাওয়া হয়েছে, অর্থাৎ থিটা কোণটার মান আমাদের বের করতে হবে। তো এখন এখানে সমাধান যেটা বলা হয়েছে, দরজাটি খুললে দরজার প্রান্তবিন্দু দ্বারা, এই যে দরজার যে প্রান্তবিন্দু আছে, এটা দরজার প্রান্তবিন্দু দ্বারা মেঝেতে দেখো একটা বৃত্তচাপ তৈরি হয়েছে, এটা হচ্ছে এস। হ্যাঁ ধরো বৃত্তচাপের দৈর্ঘ্য এস, ব্যাসার্ধ হচ্ছে আর, আর চৌকাঠ এবং দরজার প্রস্থ দ্বারা, এই যে চৌকাঠ আর দরজার প্রস্থ দ্বারা সৃষ্ট কোণ, হ্যাঁ এটা হচ্ছে থিটা। তাহলে ওই বৃত্তচাপের দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ কত হবে তা হিসাব করে নিচের তালিকাটি পূরণ করো, এস এবং আর এর মান মিটার এককে প্রকাশ করো। তাহলে এইখানে থেকে আমরা দেখো অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে এই বৃত্তচাপের দৈর্ঘ্য, হ্যাঁ এস, এই এস এর যে মানটা এটা হচ্ছে আমাদের এই যে 1.4, তো 1.4 মিটার। আর বৃত্তচাপের যে ব্যাসার্ধ এটা হচ্ছে আর এর মান, হ্যাঁ যেটা আমাদের এই যে এই জিনিসটা আমরা আগেই বলেছি, এটা 107, এটা কিন্তু আমাদের দেখো মিটারে নিয়ে আসতে হবে। তো এইটা মিটারে ছিলই, আর এইটাকে সেন্টিমিটার ছিল, সেন্টিমিটারকে মিটার করলে 100 দিয়ে ভাগ করতে হয়, সো ভাগ 100। তাহলে এটা 100 দিয়ে ভাগ করলে এইখানে দশমিক চলে আসবে, 0.107, এটা মিটার এককে চলে আসছে। ওকে, এখন আমরা অঙ্কটা কিন্তু অনায়াসে
হ্যাঁ করতে পারবো। তো আমরা দেখো সূত্রটা লিখছি যে এস সমান হচ্ছে আর থিটা। এটা আমরা একটু ভুল করেছি, 100 দিয়ে ভাগ দিলে আসলে দশমিকটা এইখানে আসবে, সরি 1.07, তোমরা ক্যালকুলেটরে করে নেবে। তো এই যে সূত্রটা এস সমান হচ্ছে আর থিটা, আমাদের কিন্তু থিটার মান চাওয়া হয়েছে, যার কারণে থিটার সূত্র আমরা যেটা পড়েছিলাম, অথবা এই পুরো সাইডটা আমরা ট্রান্সফার করে দিই, আর থিটা সমান হচ্ছে এস, বা থিটা সমান হচ্ছে এস বাই আর। ওকে, এবার আমরা দেখো এখানে মান বসাবো। হ্যাঁ, এস এর মান আমরা এই পারে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে 1.4। হ্যাঁ, বইয়ে যেমন একটা জিরো দিয়েছে, এটা লাস্টে জিরো দেওয়া না দেওয়া সমান কথা, এটা একই রেজাল্ট আসবে। আর আর এর মান হচ্ছে 1.07, 1.07, যেটা আমরা এই যে এখানে করলাম আর এর মানটা। তো এখন এইটা আমাদের দেখো রেডিয়ানে আনতে হবে। এটা কিন্তু আমাদের এই সূত্র আমরা কিন্তু যে থিটাটা ইউজ করি, এটা কিন্তু রেডিয়ান কোণ, আর ওইখানে কোণটা কিন্তু আমাদের দেখো এই যে এটা কিন্তু ডিগ্রিতে আছে, যার কারণে এটাকে আমাদের রেডিয়ানে প্রকাশ করে নিতে হবে। তো এই রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা আগের অঙ্কেও দেখেছি যে 1 রেডিয়ান, সূত্রটা হচ্ছে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি ভাগ পাই। এটা হচ্ছে 1 রেডিয়ান সমান। তো এই রেডিয়ানটাকে আমরা আসলে, আমি একটু বোধহয় ভুল বলেছি, এই সূত্রে আমরা যে থিটাটা ইউজ করি এটা আসলে রেডিয়ান। হ্যাঁ, এখন রেডিয়ানকে আমাদের হচ্ছে যে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। আর আগের অঙ্কটায় মনে হয় আমরা উল্টো কাজ করেছিলাম, এখানে ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করেছিলাম। হ্যাঁ, তখন পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, আর এখন কিন্তু উল্টো 180 বাই পাই, কেননা এই সূত্রের থিটাটা হচ্ছে রেডিয়ান। আর এখানে আসলে যেহেতু কোয়েশ্চেনে বলে নাই যে রেডিয়ানে কোনটা বের করো, যখন নর্মালি কৌণিক দূরত্ব চাবে এটাকে থিটা ডিগ্রি দিয়ে আনতে হবে। হ্যাঁ, যার কারণে এখন আমাদের যেটা করতে হবে যে 1 রেডিয়ান সমান হচ্ছে এত ডিগ্রি, তাহলে এত রেডিয়ান। হ্যাঁ, এটা কিন্তু নর্মালি রেডিয়ান এককে বের হয়ে আছে, এখানে আমরা রেডিয়ান লিখে দিই, রেডিয়ান, কারণ এই থিটাটা আসলে রেডিয়ান। তো এই সূত্রের মাধ্যমে আমরা হচ্ছে যে যদি এইভাবে লিখি যে 1 রেডিয়ান, সরাসরি গুণ দিতে পারো, 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, তাহলে এত রেডিয়ান সমান কত হবে? 1.4 বাই 1.07 রেডিয়ান। তো একের পরে কোনো সংখ্যা বা যে কোনো ভগ্নাংশ বের করলে এটা কিন্তু উল্টায় দেওয়া যাবে না, উপরেরটা উপরে যাবে, নিচেরটা নিচে যাবে, অর্থাৎ 180 বাই পাই গুণন 1.4 বাই 1.07। তো এখানে আগে ডিগ্রি দেওয়ার দরকার নেই, ফাইনাল ক্যালকুলেশনটা হলে তারপরে আমরা এটা ডিগ্রিতে কনভার্ট করব। তো এখানে পায়ের মানটা আমরা বসিয়ে দিই 3.1416। তো এইটা ক্যালকুলেটরে করতে গেলে উপরের সংখ্যা দুটো তোমরা আগে গুণ করে নেবে, 180 গুণন 1.4, 180 গুণন 1.4, সো এটা হচ্ছে 252, উপরে হচ্ছে 252, আর নিচে এই দুটো সংখ্যা আমরা গুণ করে নেব। তো পায়ের মান ছিল 3.1416 গুণন হচ্ছে 1.07। তো এটা গুণ করে আমরা এটা পাচ্ছি 3.36, পুরোটাই রাখছি আপাতত, 3.361512। তো এই ভাগ করতে গেলে অবশ্যই উপরের সংখ্যাটা কিন্তু আগে চাপতে হবে। তো 252 ভাগ 3.361512, এখানে আমরা দুই ঘর করে নিতে পারতাম, তবে বেশি রাখলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো এই যে অ্যান্সার আসছে দেখো 74.96, এটা বই আসলে 75, মানে পূর্ণ সংখ্যা করে নিলে ভালো হয়, এটার সাথে 1 যোগ করে, যেহেতু এটা 9 আসছে, অনেক বড় অঙ্ক। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে 75 ডিগ্রি প্রায় লিখে দেব, প্রায়। তাহলে এটাই হলো আমাদের সেই কৌণিক দূরত্ব, অতএব কৌণিক দূরত্ব। তো এই কৌণিক দূরত্বটা আসলে পুরোটা লিখতে গেলে তোমাদের এইটা লিখতে হবে যে চৌকাঠ এবং দরজার প্রস্থ দ্বারা মেঝেতে উৎপন্ন কোণ থিটা, অথবা এই যে এই লাইনটা, দরজার চৌকাঠ এবং দরজার পাল্লার মাঝে কৌণিক দূরত্ব লিখে
সংক্ষেপে কৌণিক দূরত্ব লিখলেও সমস্যা নেই। তো এইটা ছিল এটার অঙ্ক। এরপরে আরো আমাদের একটা সমস্যা 3 রয়েছে। তো এবার আমরা শেষ অঙ্ক যেটা সমস্যা 3 এটা নিয়ে আলোচনা করব। পৃথিবীর কোনো একটা অবস্থান থেকে চাঁদের দূরত্ব হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3,84,400 কিলোমিটার এবং চাঁদের ব্যাস ওই বিন্দুতে, এটাকে মিনিট, আমরা এই অধ্যায়ের শুরুতে দেখেছিলাম একটা দাগ থাকলে এটাকে মিনিট বলা হয়, হ্যাঁ, 31 মিনিট কোণ উৎপন্ন করে। চাঁদের ব্যাস কত? তো এখানে পায়ের মান বলে দেওয়া হয়েছে। তো এখানে পৃথিবীর অবস্থান থেকে চাঁদের যে দূরত্বটা দেওয়া থাকবে এটাকে আর অর্থাৎ ব্যাসার্ধ হিসেবে ধরে নিতে হবে। হ্যাঁ, এই যে পৃথিবীর অবস্থান থেকে দেখো চাঁদের দূরত্ব, এটাকে আর বা ব্যাসার্ধ হিসেবে ধরে নেব। এবং চাঁদের ব্যাস দ্বারা, এই যে চাঁদ দেখো একটা গোলাকার, হ্যাঁ, এর যে ব্যাস, এই ব্যাস দ্বারা এখানে সৃষ্ট কোণ ছিল আমাদের এই 31 মিনিট। তো এখন আমাদের এটা আমরা এই চ্যাপ্টারের শুরুতে করেছিলাম যে 1 মিনিট, হ্যাঁ, এই মিনিটটাকে দেখো এরকম এক দাগ দিয়ে দেওয়া হয়। 1 মিনিট সমান হচ্ছে 1/60 এত ডিগ্রি। তো এই সূত্রের মাধ্যমে, হ্যাঁ, 1 মিনিট সমান যদি এত ডিগ্রি হয় তাহলে 31 মিনিট সমান, জাস্ট এটাকে 31 দিয়ে গুণ করতে হবে। তো 31টা উপরে চলে যাবে, এই যে 31/60 ডিগ্রি। আচ্ছা, তারপরে এটা ক্যালকুলেটরে 31/60 দিলে, হ্যাঁ, মোটামুটি দশমিকের পর 3টা ঘর নেওয়া হয়েছে এত ডিগ্রি। আর এখানে চাঁদের যে ব্যাসটা চাওয়া হয়েছে, এই চাঁদের ব্যাস হবে যেটা আমরা এই সূত্রে যেটা এস পড়েছিলাম, এস সমান যেটা বৃত্তচাপের দৈর্ঘ্য, এই যেটা দেখো বৃত্তচাপের কাজ করছে, হ্যাঁ, এটাই হচ্ছে চাঁদের ব্যাসটা। তাহলে এস এর মান বের করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। এস সমান হচ্ছে আর থিটা। তো আর এর মান হচ্ছে ওই যে পৃথিবী অবস্থান থেকে চাঁদের যে দূরত্বটা দেওয়া ছিল এটা হচ্ছে আর এর মান, হ্যাঁ, গুণন এখানে থিটার মান হচ্ছে নর্মালি এইটা ছিল কিন্তু এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো পাই/180 দিয়ে গুণ করলে এটা রেডিয়ানে চলে আসবে, যেহেতু আমাদের এই সূত্রের এই থিটা কিন্তু সবসময় রেডিয়ানে দরকার হয়, আর এটাতে ডিগ্রি আছে। তো 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি সমান, জাস্ট ওটাকে এটা দিয়ে গুণ করতে হবে। তারপর বাকিটা জাস্ট ক্যালকুলেশন, এখানে পায়ের মানটা বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন ক্যালকুলেটারে তোমরা দেখো এটা আর এটা গুণ করে 180 দিয়ে ভাগ দিলে এরকম একটা মান আসবে। এটা দশমিকের পর যেহেতু আরো ঘর আছে যার কারণে 2 ঘর নিয়ে প্রায় করে দেওয়া হয়েছে। তো এটাই অঙ্কটা মনে রাখতে হবে যে পৃথিবী থেকে যখন চাঁদের দূরত্বটা দেওয়া থাকবে এটা আর এর কাজ করবে। হ্যাঁ, আর এইটা কোনটা আসলে ডিগ্রিতে থাকে নাকি অন্য কোনো এককে থাকে, সেটা যে এককেই থাক ফার্স্ট টাইম আমাদেরকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তারপর এই সূত্রে যখন আমরা থিটার মানটা বসাবো তখন এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, অর্থাৎ পাই/180 দিয়ে গুণ করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। পরের পার্টে আমরা এই যে জোড়ায় কাজ যেটা রয়েছে এটা সলভ করব। আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।